হাই আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আরেকটা জিনিস দেখলাম যে এখানে আসলে আপেল গাছ দেখার পরে আমি এখানে দেখলাম যে কী পরিমাণ আপেল ধরতে পারে। আপনার নিজ চোখে দেখেন যে রাস্তার পাশে আপেল গাছ, এই বাগানটা পুরোটা আপেল গাছ দিয়ে, তার ভিতরে আপেল পড়েও রয়েছে, কিন্তু কেউ ধরুন এদিকে নিয়ে আসো মেয়েদি, যে আপেলগুলো একটু দেখাও কাছ থেকে, একেবারে একটু এদিকে আসো, যে ওরা সবগুলো আপেল ভালোভাবে প্যাকেট করে রাখছে যাতে নষ্ট না হয়। আর সবাই মনে করেন এদিক দিয়ে আসা যাওয়া করে, কিন্তু আসলে কেউ ভিতরে ঢুকেও না, কেউ ধরেও না। ভিডিওর সাথে আমি অবশ্য ভিতরে যে ওই আপেলটা নিয়ে আসতেছি, যাওয়াটা ঠিক না। তারপরও জিনিসটা আসলে কীরকম, এটা না নিয়ে আসলে বোঝা যেত না। দেখেন, এটা আসলে আপেল না, এটা মনে হয় মেবি অন্য একটা ফল। এটা গাব জাতীয়, বাট আমি আসলে ফলটা চিনি না যে এটা কি। হ্যাঁ, ধরো তো মেয়েটি, আসলে আমি প্রথম ভুল বলছি, এটা আপেল না, কিন্তু এটা বাংলাদেশে আমি ফলটা মেবি নিউ মার্কেট আমি দেখছি ফলটা, মনে হয় মেবি কিলো হচ্ছে 800 টাকা না 1200 টাকা, মেবি আমি জানি না, তবে এর আশেপাশে। কিন্তু ফলটার নামটা আমি সঠিক বলতে পারতেছি না। বাট এই ফলটা তবে অনেক মিষ্টি, আমি খাইছি। বাট এই ফলটা অনেক মিষ্টি, জাপানের একটা বিখ্যাত ফল। তো কী পরিমাণ গাছে ধরে রয়েছে আপনারা দেখেন, নিচ থেকে আসলে এরকম কইরা থাকে জিনিসটা, কিন্তু কেউ হাত দেয় না। মেয়েদের দিদি ঘুরে দেখাও তো ওরা কীভাবে প্যাকেট করে রাখছে। হ্যাঁ, এদিকে নিয়ে আসো ক্যামেরাটা, দেখো এদিকে। তো এই ফলটা আসলে আমি দুঃখিত নামটা না বলার জন্য, আপনারা হয়তো বাজে বলবেন না, কিন্তু আপেলের মতনই দেখতে, বাট আপেল না, কিন্তু এটা নামটা আমি সঠিক যাই না, তারপর বিস্তারিত আমি ভিডিওতে বলবো। কিন্তু ফলটা অনেক মিষ্টির, বাট আপেলের মতনই কচকচ ওইরকম আর কি, গাব জাতীয় না আবার আপেলও না, এর আশেপাশেই ফলটা মূলত। কিন্তু জাপানি এই ফলটা খুব এক্সপেন্সিভ, কেজি প্রায় মনে হয় মেবি প্রায় 1200 হইতে 1600 টাকার মতো। তো এইদিকে আবার একটা নোটিশ দিয়ে রাখছে, যদি কেউ চাইলেও এর থেকে ধরতে পারে, বিষয়টা এরকম না যে এদিকে আসলে ভিতরে ঢোকার নিষেধ, এরকম একটা সিঙ্গেল দিয়ে রাখছে, কিন্তু কেউ ঢুকবে না। রাস্তার পাশে এরকমই সবগুলোই বাগান, বাট মালিক আসে হয়তো পায়রা নিয়ে যায় দেখে দেখে, কিন্তু ধরার মতো আসলে এরকম কেউ থাকে না। কী পরিমাণ নিচে পড়ে রয়েছে, এমনিতে এদিকে দেখাও তো একটু, এর থেকে দেখাও, ভিতরে যাওয়ার দরকার নেই। মূলত পুরাটা এইগুলোরই বাগান, বাট চলো মেয়ে 2-3 মিনিট খেলে। তো এদিকে আসলে ঘুরতে আসলে যারা আসবেন অবশ্যই ফুলগুলো দেখবেন, কিন্তু কেউ আসলে আমি সাজেস্ট করবো না ধরার জন্য, কারণ এটা আসলে জাপানের সভ্যর মতো যায় না, যে ওরা ওইরকমভাবে আসলে আপনার কিছু বলবে না, বাট ওদের চোখে এটা খারাপ দেখায় যে একটা ফল রাস্তার পাশখানে পাইলাম নিয়ে গেলাম, বিষয়টা আসলে ওইরকম না। আপনার যদি একান্তই পার্সোনাল দরকার মনে হয় যে না আমি একটা নিই আপনার ইচ্ছা সত্ত্বে, তাহলে ওদের যদি থাকে যে বলতে পারেন, রিকোয়েস্ট করে যে আমি একটা নিতে চাই এরকম একটা ফল, তো ওরা দিবে, সমস্যা নেই, কিন্তু না বইলে নেওয়াটাই উত্তম। তো আপনারা সবসময় আমার ভিডিওর সাথে থাকবেন, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। ঠিক আছে। আচ্ছা, তো একদিন